স্টুডেন্টস, আমি তোমরা গত ক্লাসে দেখেছিলাম যে করোনারি সার্কুলেশন বা করোনারি রক্ত সংবহন বলতে কি বোঝায় বা এটা সম্বন্ধে একটা ব্রিফ আলোচনা করছিলাম। আসলে তোমরা বুঝছো বা দেখছো। এটা করোনারি সার্কুলেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুইটা করোনারি ধমনী বা করোনারি আর্টারি জড়িত, যেটা হলো রাইট করোনারি আর্টারি বা ডান করোনারি ধমনী আর লেফট করোনারি আর্টারি বা বাম করোনারি ধমনী। দেখছিলাম যে রাইট করোনারি আর্টারি যেটা এটা 20% রক্ত সংবহন করে, লেফট করোনারি আর্টারি যেটা 50% করে, আর বুথ করোনারি আর্টারি মিলাইয়া 30% করে। এই যে করোনারি আর্টারি বা করোনারি সার্কুলেশন যেটা হয় এটার ক্ষেত্রে করোনারি ধমনীর বৈশিষ্ট্যটা কিতা, বিশেষত্ব কিতা, এটার থেকে তোমরা দেখতেছো। এটা একটা জাস্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম হার্টে, এটা তোমরা জানো। এখন বিশেষত্ব বা পিকুলারিটিস অফ করোনারি সার্কুলেশন বা করোনারি ধমনীর বৈশিষ্ট্য বা করোনারি পিকুলারিটিস অফ করোনারি আর্টারি। ফার্স্ট অফ অল যেটা মেইন এখানের মধ্যে আমি পয়েন্ট ওয়াইজ দেওয়া দিচ্ছি, এটাতে আমি জাস্ট একটা ব্রিফলি হতেছি। আমরা শরীরের মধ্যে যে অন্য যে ধমনী যেটি আছে, অন্য যে দুটিটা হৃৎপিণ্ডের সংকুচি রক্তচাপের সময় তার রক্তবেগ পরিলক্ষিত হয়, কিন্তু করোনারি ধমনী বা করোনারি আর্টারিতে প্রসারী রক্তচাপের সময় সংকুচি রক্তচাপ মানে সিস্টোলিক প্রেশার আর প্রসারী মানে ডায়াস্টোলিক প্রেশারের সময় রক্তবেগ পরিলক্ষিত হয়। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা হলো সিস্টোলিক প্রেশারের সময় হৃৎপিণ্ডের মধ্যে বা হার্টের মধ্যে করোনারি রক্তপ্রবাহ যেটা আছে, করোনারি ধমনীর যে করোনারি আর্টারির যে ব্লাড ফ্লোটা এটা কম থাকে, কিন্তু অন্যান্য ধমনী বা অন্যান্য আর্টারির ক্ষেত্রে সংকুচি প্রসারী সিস্টোলিক ডায়াস্টোলিক উভয় কালের সময়ই রক্তপ্রবাহ চলতে থাকে। শুধুমাত্র করোনারি যে আর্টারিটা আছে এটা রক্তপ্রবাহ কম থাকে সিস্টোলিক প্রেশারের সময় সংকুচনটা। থার্ড পয়েন্ট হইল করোনারি যে আর্টারি বা করোনারি ধমনী যেটা এটা নিজেরার মধ্যে সংযোগ থাকা সত্ত্বেও তারা সংযোগবিহীন হিসাবে নিজের কাজ করে, নিজের আলাদা আলাদা কাজ করে। এটার লেগে দেখছি যে সংযোগ আছে এমনি বুঝি আমরা যে বুথ করোনারি আর্টারি তারা 30% রক্ত একলগে সরবরাহ করে, কিন্তু তারা একলা কেউ ডোমিনেট আর নন ডোমিনেট হিসাবে কেউ রাইট করোনারি আর্টারি 20% করে, লেফট করোনারি আর্টারি 50% করে। এরপরে করোনারি ধমনী অন্যান্য যে ধমনীটি বা অন্যান্য যে আর্টারিটি আছে ইটির তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে স্নায়ু দ্বারা মানে নার্ভাস ফ্যাক্টরের উপরে রিলেটেড, নার্ভাস ফ্যাক্টর বা হরমোনাল ফ্যাক্টরের উপরে রিলেটেড। এখন যে ফ্যাক্টরটি করোনারি সার্কুলেশনটা রেগুলেট করে এটির মধ্যে কিছু ফ্যাক্টর আছে, যেমন ফিজিক্যাল, কেমিক্যাল, নিউরাল, হরমোনাল, রিফ্লেক্স। তো আমি ফার্স্টে ফিজিক্যাল ফ্যাক্টর যেটা, ফিজিক্যাল ফ্যাক্টরের মধ্যে ফার্স্ট হইলো মানে একটা টপিক আমি একটা পয়েন্ট আমি আলোচনা করলাম, একটা হলো এওর্টিক ব্লাড প্রেশার। এওর্টিক ব্লাড প্রেশার যে জিনিসটা এটা থেকে দেওয়া হয় করোনারি ব্লাড ফ্লো, এটা এওর্টিক ব্লাড প্রেশারের লগে ডিরেক্টলি এওর্টার যে ব্লাড প্রেশারটা রক্তচাপ যেটা এটার লগে ডিরেক্টলি জড়িত, স্পেশালি ডিউরিং দ্য ডায়াস্টোলিক এওর্টিক প্রেশার। মোস্ট করোনারি ব্লাড ফ্লো অকার ডিউরিং ডায়াস্টোল। করোনারি ব্লাড ফ্লো ইনক্রিজ হয় ডিউরিং ডায়াস্টোল। আগেই আমরা হয়েছে যে করোনারি রক্তচাপের রক্তবেগটা আমার প্রসারী রক্তচাপ বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সময়ই দেখা যায়। হোয়েন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিক্রিজেস, যখন প্রসারী রক্তচাপ বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ডিক্রিজ হয়, এওর্টিক ইনকম্পিটেন্স অর হোয়েন MAF ডিক্রিজ, মিন আর্টেরিয়াল প্রেশার যেটা আছে এটা ডিক্রিজ হয়ে যায়, তখন শক অর এওর্টিক স্টেনোসিস দ্য করোনারি ব্লাড ফ্লো ডিক্রিজেস। কইছে যখন ডায়াস্টোলিক প্রেশার ডিক্রিজ হয়, এক্সাম্পল এওর্টিক ইনকম্পিটেন্স, এওর্টিক প্রেশারের মধ্যে ইনকম্পিটেন্স দেখা দিল বা মিন আর্টেরিয়াল প্রেশার আছে যেটা এটা ডিক্রিজ হইল, এক্সাম্পল শক হইতে পারে, এওর্টিক স্টেনোসিস হইতে পারে, তখন কি দেওয়া করোনারি ব্লাড ফ্লো যেটা আছে এটা ডিক্রিজ হয়। এরপরে ব্লাড ফ্লো টু দ্য endocardial region is more severely impaired than that the epicardial region of the ventricle. ভেন্ট্রিকেলের এন্ডোকার্ডিয়াল রিজনটা মোর সিভিয়ারলি ইম্পেয়ার্ড হয় এওর্টিক ব্লাড প্রেশারের সময় কম্পেয়ার্ড টু এপিকার্ডিয়াল রিজন। Coronary blood flow occur mainly during diastole due to the compression of coronary blood vessels during systole by the contracted muscle fiber. যাহা দেখা যাচ্ছে যে ডিউরিং সিস্টোলিক ফেজেস করোনারি ব্লাড ফ্লো ইজ লেস দ্যান দ্যাট অফ দ্য ডিউরিং ডায়াস্টোল, আর ডিউরিং ডায়াস্টোলিক ফেজ করোনারি ব্লাড ফ্লো ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য ডিউরিং দ্য
সিস্টুল মানে সিস্টুল। দেখা যাচ্ছে ডায়াস্টোলিক ফেজে করোনারি ব্লাড ফ্লো যেটা আছে মোর দেন দ্যাট অফ দ্য সিস্টুল। ডায়াস্টোলিক ফেজে করোনারি ব্লাড ফ্লোটা বেশি থাকে। কেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে যে মেটাবলিক ফ্যাক্টর আছে, কেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে মেটাবলিক একটা ফ্যাক্টর আর একটা ড্রাগস। মেটাবলিক ফ্যাক্টর যদি কার্ডিয়াক মাসেলের মেটাবলিজমটা ইনক্রিজ হয় তখন অক্সিজেন টেনশনটা কমে যায়। অক্সিজেন টেনশন কমা মানেই হাইপক্সিয়া, কোনো মানে কার্বন ডাই অক্সাইডের আধিক্য, এটা আমরা হাইপক্সিয়া হই। তো লগে লগে কেতিয়াবা কার্বন ডাই অক্সাইডের আধিক্য দেখা দিলে ইনক্রিজ ক্যালসিয়াম আয়নটা বাড়বো। দেন ল্যাকটিক অ্যাসিড আর এডিনোসিন ইন দ্য কার্ডিয়াক মাসেল, এটিপির মধ্যে যে এডিনোসিন আছে এটা ইনক্রিজ হয়ে যাব, এটার ইউটিলাইজেশনটা বাড়বো। তখন কি তা করোনারি ভ্যাসোডাইলেশন হয়, যেটার লেগা করোনারি ভ্যাসোডাইলেশন হয়, ডাইলেট হয়, তখন করোনারি ব্লাড ফ্লো যেটা আছে এটা ইনক্রিজ হয়। তাইলে অক্সিজেন লেগ যেটা আমরা হাইপক্সিয়া হইতাছি ইজ মোস্ট ইফেক্টিভ করোনারি ভ্যাসোডাইলেটর। তাইলে এটা একটা ইফেক্টিভ করোনারি ভ্যাসোডাইলেটর হিসাবে কাজ করে, যেটা অক্সিজেন লেগ বা হাইপক্সিয়া। ডাইরেক্ট অ্যাকশন অফ করোনারি ব্লাড ভেসেলস, এটা ডাইরেক্টলি আমার করোনারি ব্লাড ভেসেলের উপরে কাজ করে। রিলিজ দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস সাচ এস এডিনোসিন ফ্রম দ্য এটিপি, এটা এটিপির থেকে একটা কেমিক্যাল সাবস্টেন্স হিসাবে এডিনোসিনটারে রিলিজ করে, হুইচ করোনারি এটা ইনক্রিজ করে ভ্যাসোডাইলেশনের অ্যাকশনটারে ইনক্রিজ করে। ড্রাগস, নাইট্রেটস, কেফিন এটসেট্রা ড্রাগ, যে কেলিন ইটি যেটি ড্রাগস আছে ইটি এটা হলে করোনারি ভ্যাসোডাইলেটর হিসাবে কাজ করে, ইটিও করোনারি ভ্যাসোডাইলেটর হিসাবে কাজ করে। ওরা করোনারি ভ্যাসোডাইলেশনটারে বাড়াই দেয়, যেটার লেগা বাড়াই দেয় বা ভ্যাসোডাইলেশন ঘটায়, ডাইলেট করে করোনারি ইয়েটারে, তখন ইনক্রিজ দ্য করোনারি ব্লাড ফ্লো। নার্ভাস ফ্যাক্টরের মধ্যে একটা আছে ডাইরেক্টলি ফ্যাক্টর, একটা আছে ইনডাইরেক্টলি ফ্যাক্টর। ডাইরেক্ট ফ্যাক্টরটা মেইনলি বেশি ইম্পর্টেন্ট। ডাইরেক্ট ফ্যাক্টরের মধ্যে দুইটা নার্ভ জড়িত, যেটা হলো সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক, পরাসংবর্ত আর স্বপরাসংবর্ত। যেটা এই প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিকের লগে দুইটা গ্রাহক কোষ বা রিসেপ্টর জড়িত, আলফা আর বিটা। কইছে প্যারাসিম্প্যাথেটিক এটা হয় ভেগাস হ্যাজ ভেরি স্লাইট ডিস্ট্রিবিউশন, ভেগাস যে নার্ভটা আছে এটা খুব লো ডিস্ট্রিবিউশন করে করোনারি সার্কুলেশনের ক্ষেত্রে, সো স্টিমুলেশনের স্লাইড ডাইলেটর, তো এটার ক্ষেত্রে ডাইলেটরের এফেক্টটা খুব স্লাইড থাকে। কিন্তু সিম্প্যাথেটিক যেটার মধ্যে বোথ আলফা আর বিটা, আলফা বিটা যেটা রিসেপ্টর এটা এক্সিট ইন দ্য করোনারি ভেসেল, এটা করোনারি ভেসেলসের মধ্যে থাকার লেগা সিম্প্যাথেটিক স্টিমুলেশন কজেস স্লাইড ডিরেক্ট করোনারি কনস্ট্রিকশন, এটাও স্টিমুলেশন করে বাট ডিরেক্ট করোনারি এটা কনস্ট্রিকশন করে, স্লাইড কনস্ট্রিকশন করে। আর ইনডাইরেক্টের মধ্যে এটা প্লে এ ফার মোর ইম্পর্টেন্ট রোল ইন দ্য নর্মাল কন্ট্রোল করোনারি ব্লাড ফ্লো দ্যান দ্য ডাইরেক্ট। এটা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক মিলাইয়ে একটা এফেক্ট করে, এটা জাস্ট ইনডাইরেক্ট ওয়েটে। কিন্তু ডাইরেক্টলি আমার প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক যেটা আলফা আর বিটা রিসেপ্টরের উপরে লগে জড়িত। হরমোনাল ফ্যাক্টরের যদি দেখি আমি হরমোনের দ্বারা কীভাবে হওয়ার, দুইটা হরমোন রিলেটেড, একটা হলো থাইরক্সিন যেটা থাইরয়েড থেকে হওয়ার, ভ্যাসোপ্রেসিন যেটা অ্যান্টিডায়াবেটিক হরমোন। যদি থাইরক্সিনের কারণে ইনক্রিজ দ্য কার্ডিয়াক মেটাবলিজম, থাইরক্সিনটা কার্ডিয়াক মাসেলের যে মেটাবলিজমটা এটা ইনক্রিজ করে করোনারি, যখনই কার্ডিয়াক মেটাবলিজম হইব তখন ইনক্রিজ দ্য করোনারি ভ্যাসোডাইলেশন, করোনারি ভেসেল যেটা এটা ডাইলেশন হইব, দেন ইনক্রিজ দ্য করোনারি ব্লাড ফ্লো। ভ্যাসোপ্রেসিনে এটা একটা অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটাকে দেখা হয় করোনারি ভ্যাসোকনস্ট্রিক্টর হিসাবে কাজ করে। আগে দেখছিলাম যে সিম্প্যাথেটিক যেটা পোর্শন এটা কনস্ট্রিক্টর হিসাবে কাজ করে, এখানের মধ্যে আমরা দেখতেছি ভ্যাসোপ্রেসিন যে হরমোনটা এটাও একটা করোনারি কনস্ট্রিক্টর হিসাবে কাজ করে, এটা ডিক্রিজ দ্য করোনারি ব্লাড ফ্লো। তাহলে হরমোনাল ফ্যাক্টরের মধ্যে যদি আমরা দেখি থাইরক্সিন করোনারি ব্লাড ফ্লোটা ইনক্রিজ করে বিকজ অফ দ্য ইনক্রিজ দ্য কার্ডিয়াক মেটাবলিজম, ইনক্রিজ দ্য করোনারি ভ্যাসোডাইলেটর। আর ভ্যাসোপ্রেসিন যেটা আছে এটা অ্যান্টিডায়াবেটিক একটা হরমোন যেটা করোনারি ভ্যাসোকনস্ট্রিক্টর করে, দেন ডিক্রিজ দ্য করোনারি ব্লাড ফ্লো। তাছাড়া অটো রেগুলেশন, করোনারি যে আর্টারি যেটা আছে তার নিজেরার মধ্যে প্রেশারের চেঞ্জেস করে অটো রেগুলেশন করে। যদি নিজেরার মধ্যে প্রেশারের চেঞ্জেসের মধ্যে কোনো মানে ঘাটতি হয় বা কোনো ডিসব্যালেন্স হয়, ইফ দেয়ার এ সাডেন চেঞ্জ ইন এওটিক প্রেশার করোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্ট উইল অ্যাডজাস্ট ইটসেলফ প্রপোর্শনালি উইথ ফিউ সেকেন্ড, এটা কয়েক সেকেন্ডের মধ্যেই ডিসব্যালেন্সটাকে মেনটেন করে, সো দ্যাট কনস্ট্যান্ট ব্লাড ফ্লো ইজ মেনটেন, যেটার লেগে এই করোনারি সার্কুলেশনের দ্বারা কনস্ট্যান্ট যে ব্লাড ফ্লো আছে এটা মেনটেন থাকে। তাইলে এই যে অটো রেগুলেশনের ক্ষেত্রে করোনারি সার্কুলেশনের ক্ষেত্রে যেটা এটার
এওরটিক প্রেশারের রেঞ্জটা যেটা থাকে এটা হলো 60 থেকে 140 mmHg। এটাই হলো তোমরা করোনারি সার্কুলেশনের পিকুলারিটিস আর এটার ফ্যাক্টরস দ্বারা রেগুলেশন। এখন তোমরা যদি তোমরা যারা ইংলিশ মিডিয়ামের আসো তারা হয়তো আমি মোটামুটি এখানের মধ্যে যে জিনিসটা দিচ্ছি এটাই তোমরা দেখতে পারো, বা তোমরা অন্য টেক্সট বই যেমন স্যাম্বলিঙ্গাম ইন্দুকোনাইটি ফলো করতে পারো, বা সিসি চ্যাটার্জির বই যেটা সেইটাও ফলো করতে পারো। আর যারা বাংলা মিডিয়ামের পাশের মধ্যে আসো বেশিরভাগই তারা তোমরা যে টেক্সট বইটা আছে এই টেক্সট বইটার মধ্যেও এই জিনিসটা আছে, তুষার কমল বসুর যেটা ফার্স্ট পার্ট যেটা এটার মধ্যে আছে, এটার মধ্যে যে জিনিসটা আমি করেছি তোমরা ফরিয়া দেখো এটার মধ্যে এই জিনিসটি আছে। আর এটা একটু ভালো করে, যেটা যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমারে জিগাইতে পারো। থ্যাংক ইউ অল।